আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমি কথা বলব, আজকে একটা বই পড়লাম আর সেই বইটা নিয়ে। বইটা আমার কাছে মনে হয়েছে যে বাংলা সাহিত্যের একটা অমূল্য সম্পদ হতে পারত। কিন্তু সেই অর্থে বইটার প্রচার প্রসার হয়তো অতটা হয়নি। আমরা মূলত আমাদের জীবনটা রঙিন হিসেবে দেখতেই পছন্দ করি। লাল, নীল, সবুজ সংসার জীবন থাকবে। কিন্তু এটা আসলে বাস্তবের সাথে মিলে না। বাস্তবে এরকম জীবন হয় না। এক মনীষী একবার বলেছিলেন, কঠিন জীবনে অভ্যস্ত হও, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। আর সেটাই আমি এই বইটাতে পেয়েছি। বইটির লেখক বইটির নামকরণ করেছেন জীবন সুন্দর সাদা কালো। জীবন সবসময় রঙিন নয়, জীবনে সাদা কালো আছে এবং সেটা জীবনের ক্ষেত্রে প্রয়োজন। এই কাব্যগ্রন্থটিতে একই সাথে প্রেম, প্রকৃতি, মৃত্যু, দর্শন, এমনকি আমাদের ৫২ ভাষা আন্দোলন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধও পটভূমি চলে এসেছে কোনো না কোনোভাবে। তাছাড়া মাতৃভক্ত ছেলের আকুতি, মাকে হারানোর পর তার জীবনের বেদনা, কষ্ট, জীবনে একজন প্রেমিক পুরুষ হিসেবে, একজন স্বামী হিসেবে, দায়িত্বশীল পুরুষ হিসেবে, একইভাবে একজন রাজনীতি সচেতন, সমাজ সচেতন মানুষ হিসেবে কবি তার ভাষাগুলো তার এই কাব্যগ্রন্থে ফুটিয়ে তুলেছেন। সবকিছুই আমার কাছে প্যাকেজ মনে হয়েছে এই বইটিকে। তো এই বইটিতে একটা কবিতা আছে শুরুর দিকেই। কবিতাটার নাম হচ্ছে মা। মা কবিতায় কবি লিখেছেন, মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আমরা সবাই বলি, তবু বলো কজন মোরা মায়ের কথা শুনি। এই কবিতার শেষের দিকে আবার কবি লিখেছেন, যে পায়নি মায়ের আদর সে বোঝে তার তুলনা। কবি অল্প বয়সেই তার মাকে হারিয়েছিলেন এবং তার মৃত্যুর সময়েও কবি তার পাশে ছিলেন এবং সেই সময়ের স্মৃতি তুলে ধরে কবিতায় তিনি লিখছেন, খুব জোরে ডাক দিয়েছিলাম মা, ও মা তোমার কি হয়েছে মা। তারপর আমরা জানতে ইচ্ছে করে আরেকটা কবিতা পাবো। যখন জানতে ইচ্ছে করে কবিতার কথা বলছি তখন মনে পড়ছে সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যের কথা। অর্কেস্ট্রা কাব্যে আমরা দেখেছিলাম একটা কবিতার সাথে পরের কবিতার একটা মিল আছে, যেন একেবারে ছন্দের মতো বয়ে যায়। এরকমই এই কাব্যটাতে আমরা দেখছি একটা কবিতার সাথে পরের কবিতার একটা ছন্দের মিল, কাব্যের মিল, ভাষার মিলগুলো আসলে লক্ষ্য করা যায়। একটা কবিতা শেষ হওয়ার পর পরের কবিতা সেখান থেকেই সেই ভাবটা আবার নতুন করে ফুটে ওঠা। যেমন জানতে ইচ্ছে করে কবিতাতেও দেখা যাচ্ছে যে মায়ের স্মৃতি কবিতায় যেখানে তার কবির মায়ের মৃত্যুর কথা আমরা জানতে পারি। জানতে ইচ্ছে করে কবিতায় কবি বলছেন, মা তুমি কেমন আছো, খুব জানতে ইচ্ছে করে, ওখানে কি আমার মতো তোমাকে জ্বালানোর কেউ আছে। কবির মা ছোটবেলা খাইয়ে দিতেন, কোলে নিতেন, স্কুলে যাওয়ার সময় টিফিনের টাকা দিতেন, নতুন জামা কেনার আবদার করতেন। সেসব পটভূমিও কবি এই কবিতাটিতে সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন। তারপরের কবিতা আরজি। আরজি কবিতায় সৃষ্টিকর্তার কাছে কবি আরজি করছেন যেন তার মা সবসময় ভালো থাকে, যেন তার মা সবসময় যে অবস্থায় থাকে সে যেন ভালো থাকে। কবি লিখছেন, হে দয়াময়, মা যেখানে আছে শান্তিতে রাইখো, ভালো রাইখো। এরপর মাকে ছাড়া কবির জীবন ছন্নছাড়া হয়ে যায়। ছন্নছাড়া জীবন কবিতাতেও সেটা পাওয়া যাচ্ছে। এলোমেলো মন, ছন্নছাড়া জীবন। এই যে এলোমেলো মন, ছন্নছাড়া জীবন, সেখান থেকে কবি আবার নিজেকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য আরেকজন মানুষ চাচ্ছেন, যার কাছে তিনি ভালোবাসা পাবেন। যদি ভালোবাসা পাই, কবিতায় কবি লিখছেন, যদি ভালোবাসা পাই আবার বদলাবো জীবনের চাওয়াগুলো, যদি ভালোবাসা পাই আমি ভুলে যাব অতীতের ভুলগুলো। এই পরের কবিতাটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এখানে যেমন প্রেমের কথা চলে এসেছে, পরে আবার দেখছি আমরা কবি এই কাব্যটিতে তার যে মৃত্যু চেতনাও ফুটিয়ে তুলেছেন। তিনি বলছেন, মৃত্যুকে মোরা এড়িয়ে চলি, কতই না করি ভয়, এই মৃত্যুই একদিন হবে আমাদের নিশ্চয়ই আশ্রয়। এখানে তার মানে কবির মৃত্যু চেতনাটাও কবির পাওয়া যায়। এই কাব্যে শিল্প সফলতার বিষয়ে আমি আজকে যাচ্ছি না। সাহিত্যের ছাত্র হিসেবে হয়তোবা এই বিষয় নিয়ে আলোচনা করা যেত, কিন্তু আমি আজকে একেবারে পাঠক হিসেবে, সাধারণ একজন পাঠক হিসেবে এই কাব্যটিকে আমার কাছে কেমন লাগছে সেটাই বলছিলাম। কবির এই কাব্যের আরেকটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে ফিরবো না আর।
ফিরব না আর কবিতায় কবি লিখেছেন, পুরনো স্মৃতিগুলো সব পুড়ে যাচ্ছে স্বপ্নের চিন্তায়, কতটা বিরাগী হলে মন ফিরতে চায় না চেনা ঠিকানায়। তারপরের কবিতা রবের করুণা, এবং এই কাব্যের আরেকটা কবিতা আছে। কবিতার কয়েকটা লাইন আমার কাছে খুব ভাল লাগে। যেমন কবিতায় কবি বলছেন একজন প্রেমিক হিসেবে তিনি বলছেন, আমি আছি কবিতায়, যদি আমায় ছেড়ে তুমি অন্য কারো কাছে নিজের সুখ খুঁজে নাও, তবু আমি আছি, থাকবো, মুছে যাব না। এই কাব্যের আরো কবিতা আছে, যেমন একদিন, আবার এরপরে আরেকটা কবিতা আছে, আমারও একজন মানুষ হবে। এই কবিতায় আবার কবি লিখছেন, অন্ধকার এই রাত্রি শেষে আলো আসবে, সকাল হবে, আমারও একজন মানুষ হবে। অর্থাৎ কবি আশাবাদী যে জীবনে সুখ ফিরে আসবে, দুঃখের ঘনঘটা কেটে যাবে, এবং তার জীবন সংসারে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে, এই শহরগুলোতে আবারও সুখ শান্তি ফিরে আসবে। কবির আরেকটা কবিতা আছে এই শহরে কবিতায় কবি একটা কল্পনার শহরের কথা বলছেন, যে শহরে ময়লা আবর্জনা কিছুই থাকবে না, খুন খারাপি রাহাজানি কিচ্ছু থাকবে না, আর সেখানে থাকবে শুধু শান্তি, নম্র ভদ্র মানুষেরা, ভালো মানুষেরা। কিন্তু কবি আবার শেষ মুহূর্তে সেই স্বপ্নভঙ্গের কথা বলছেন এই সব মিথ্যা। এটাও কবির এই কাব্যের একটা উল্লেখযোগ্য কবিতা। এবং এই কাব্যের আরেকটা কবিতা হচ্ছে সাবধান হে সাবধান। কবি যে সমাজ সচেতন এবং রাজনীতি সচেতন, এই ভাবটাও কিন্তু কবির এই কবিতাটাতে ফুটে ওঠে। এই কবিতায় কবি বলছেন, ঘাতকের আঘাত থেকে বাঁচতে চলুন সবাই একসাথে। এখানে কিন্তু কবির সাহসের কথাও ফুটে উঠছে।